আরে এই মুসলমান, 2 লক্ষ ছাগলের সামনে একটা বাঘ যদি হুঙ্কার ছাড়ে, লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালা। ঠিক অনুরূপ ভাবে লক্ষ কোটি কাফের মুশরিকের সামনে শাহজালাল সাফরানের মতো, মামুনুল হক সাহেবের মতো এক একটা বাঘ যদি হুঙ্কার ছাড়ে, এই কাফের মুশরিক লেজ গুটিয়ে পালাবে ইনশাআল্লাহ। এটা কারা কারা বিশ্বাস করেন? ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, যাদের কথা শুরুতে একটু না বললে কৃপণতা হয়ে যাবে। কারণ আমাদের যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুনভাবে স্বাধীনতার স্বাদ দিয়েছে। আপনারা জানেন দীর্ঘ 16 বছর যাবৎ আমরা এই দেশে, বিশেষ করে উলামায়ে কেরাম, আমরা জবান খুলে কথা বলতে পারি না। আমরা দেখেছি হিন্দুদের পূজার মধ্যে প্রশাসনের পাহারা থাকতো, পুলিশ পাহারা দিত, আর আমাদের প্রায় প্রতিটা মাহফিলেই মাহফিল করার ব্যাপারে অনুমতি লাগতো। বিশেষ করে যে সমস্ত বক্তা হক কথা বলে, তেল মারতে পারে না, ওই সমস্ত বক্তাদের ব্যাপারে বারবার বাধা আসতো। কথা বলেন ঠিক কিনা? এমনকি এই দেশটাকে যখন মূর্তির দেশ বানানোর পায়চারা করা হচ্ছিল, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া এই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন মূর্তি বানায়া এই দেশে বিভিন্ন জায়গায় পূজা করার পায়তারা করা হচ্ছিল, উলামায়ে কেরাম প্রতিবাদ করার কারণে আমাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। আপনারা জানেন পবিত্র রমজান মাস আমাদের জেলখানায় থাকতে হয়েছে। আমি যখন জেলখানায় ছিলাম আমাকে জুমার নামাজটাও পড়তে দেয় নাই। ইসলাম গ্রহণ করেছি বলে ওরা আমাকে জেলখানায় বন্দী করেছিল। 3 দিন পর্যন্ত রিমান্ডে নিয়েছিল। 43 ডিগ্রি তাপমাত্রা রিমান্ডের রুমে কষ্ট দিয়েছে। এমনকি নিজের হাতের নখ নিজেকে কামড়ে কাটতে হয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন ছিলাম, কোনোভাবেই যখন কোনো কিছু করতে পারছিলাম না, আল্লাহ তাআলা তখন আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, এই যুবক কলেজ ভার্সিটির ছেলেদেরকে এমনভাবে কবুল করেছেন, আল্লাহু আকবার, যে ছেলেগুলো সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত থাকতো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার নিয়ে ব্যস্ত থাকতো, ফ্রি ফায়ার, পাবজি খেলা নিয়ে ব্যস্ত থাকতো, এই ছেলেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে তুলে এনে রাজপথের মধ্যে এমনভাবে কবুল করেছেন। এমন এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক গণ অভ্যুত্থানে ডাক দিয়েছেন, আল্লাহু আকবার। 16 বছরের ফেরাউন, 16 বছরের বাংলার দ্বিতীয় ফেরাউন স্বৈর শাসক আমাদের শেখ হাসিনা আপা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান, এর দ্বারা বোঝা যায় যদি বাংলার যুব সমাজ জেগে ওঠে, ওই দিনটা বেশি দূরে না যেদিন প্রত্যেকটা যুবককে সাথে নিয়ে উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা এদেশে ইসলামী হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই এলাকায় যাদের সাহস বেশি এরা সামনে চলে আসেন। যাদের সাহস আছে, যারা ভীতু ভয় পান, কলিজা ছোট, এরা কেউ আমার বয়ানে বসবেন না, অনুরোধ থাকবে। কলিজা ফাটলে পরে আমার দোষ নাই। যাদের সাহস বেশি, কলিজা বাঘের মতো বড়, এরা আমার কাছে চলে আসেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো বাঘের বাচ্চাগুলো চলে আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই যুব সমাজকে কবুল করো। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কচি কাচার দল, পর্দার আড়ালে সমন্বিত দিনদার পরেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি কালেমাওয়ালা জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে শ্রেষ্ঠ উম্মত বানায়া হাসিনা মুক্ত বাংলাদেশে যে মালিক আমাদের বসিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শতকোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি গাজীপুর শিবরের আমার হিন্দু দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাকুরমা, আমাদের নেত্রকোনা, ময়মনসিংহের অনেক হিন্দুরাও আপনাদের এলাকায় আশপাশে বাসা বাড়া থাকে। তো আমার অনেক সাথী ভাইয়ারাও এলাকায় আছে যারা আমার আগের ধর্মের ভাই। আপনারা জানেন আমার নাম ছিল চয়ন কুমার দাস, হিন্দু ছিলাম। দীর্ঘ 22 বছর মূর্তি পূজা করার পরে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। অনার্স প্রথম বর্ষে পড়া অবস্থায় আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমি একা না, আলহামদুলিল্লাহ আমার পাশে আরেকজনকে দেখছেন, ওই যে আমার বড় ভাই। বা একটু দাঁড়ান তো, সবাই দেখো, জোরে বলেন না আল্লাহু আকবার।
বসেন, আল্লাহ কবুল করেন। আমার মায়ের পেটের ভাই, 11 বছর আমি আমার ভাইকে দাওয়াত দিয়েছি। অত্যন্ত ভাগ্যবান মানুষ। আজকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান নিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এর সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। উনি এমন একজন ভাগ্যবান মানুষ, ওনার চেহারার দিকে তাকাইলেও আপনাদের সওয়াব হবে, কারণ উনি এমন একজন ভাগ্যবান মানুষ। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে স্বপ্নে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু উনি একা নয়, ওনার বউ, ওনার 3 বাচ্চা সহ সপরিবারে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? আরও সুসংবাদ আছে। আমার আরেক বড় ভাই, ওনার যে বড় আমার মেজো ভাই, 46 বছর বয়স ওনার, ওনাকে আমি দাওয়াত দিয়েছি 12 বছর গবেষণা করার পরে আলহামদুলিল্লাহ আমার মেজো ভাইও আমার হাতে হাত রেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরও সুসংবাদ আছে। দীর্ঘ 12 বছর আমি চোখের পানি ফেলেছিলাম। এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে আমার কাছে যে সবচেয়ে শ্রদ্ধার পাত্র আমার জন্মদাত্রী মা। দুঃখিনী মায়ের জন্য আমি কোনোদিন কোনো কিছু করতে পারি নাই। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে। মায়ের ঋণ কখনো কোনো সন্তান শোধ করতে পারবে না। বারবার চিন্তা করতাম, বাবা তো মারা গেল, আমার বৃদ্ধ বাবাকে তো আমার চোখের সামনেই হিন্দুরা চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিল। যদি আমার দুঃখিনী মাও মারা যায় আর এই হিন্দুরা আমার মাকেও পোড়ায়, আমি সন্তান হয়ে মায়ের লাশ পোড়ানো কিভাবে সহ্য করব? কেঁদেছিলাম দীর্ঘ 12 বছর। সারা দেশের মুসলমান নারী পুরুষ সকলেই আমার মায়ের জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, সকলের দোয়া কবুল করেছেন। 80 বছরের বৃদ্ধ মা, যিনি সন্ন্যাসী বৈষ্ণব, আলহামদুলিল্লাহ আমার মা 12 বছর দাওয়াত দেওয়ার পরে 80 বছর বয়সে হিন্দুদের গুরুজি সন্ন্যাসী, আলহামদুলিল্লাহ আমার হাতে হাত রেখে আমার দুঃখিনী মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? আপনারা খুশি, কিন্তু হিন্দুরা খুশি না। কি হিন্দুরা কি খুশি? দাদা দিদিরা কি খুশি? তাদের খুব মন খারাপ। কেন আমার মা কালেমা পড়লো, আমার ভাইয়েরা কালেমা পড়লো, এই জন্য তাদের খুব মন খারাপ। বাবাজিরা, মন খারাপ করে কোনো লাভ নাই। যদি মালিক কাউকে হেদায়েত দেয়, দুনিয়ার কেউ সে হেদায়েত ঠেকাইতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। আলহামদুলিল্লাহ আমি অধমের উসিলায় এখন পর্যন্ত প্রায় 392 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। খেতে আপনারা খুশি না বেজার? কিন্তু আমার হিন্দুরা খুশি না, মারাত্মক মন খারাপ। আমাকে তো পেলে তারা মেরেই ফেলবে। নরেন্দ্র মোদী সহ ভারতের সহ আমাকে হত্যা করার অনেক চেষ্টা তারা করতেছে। আমার কথা একটাই, আল্লাহ আমার সাথে আছে, আমার আর কোনো ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? তবে আমি গোপন সূত্র খবর পাইছি, হিন্দুদের মন খারাপ আরেকটা কারণে। বলতে পারেন কি কারণ? এটা নভেম্বর মাস না, আজকে কত তারিখ? 14 এক মাস আগের ঘটনা। অক্টোবরের 13 তারিখে হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। কয়জন ভগবান? আপনারা খবরটা মনে হয় পান নাই, নিউজটা মনে হয় পাইছেন না আপনারা। হিন্দুদের ভগবান 5 জন মারা গেছে। তো এই যে গাজীপুরে বিভিন্ন জায়গায় 10 হাতে দুর্গার পূজা হয়েছিল না? কি মনে পড়ছে আপনাদের? 10 হাতে দুর্গার পূজা হয়েছিল না? আমার যুবক ভাইগুলা কোথায়? বাঘগুলা কোথায়? গাজীপুরের শ্রীপুরের আছে নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে দেখি মুরব্বীরাও যুবকদের সাথে কম না। আল্লাহ তুমি সকলকে শাহজালাল সাপরান বানায় দাও। সকলে বলেন আমিন। ভগবান মারা গেছে কয়জন? ওই যে 10 হাতে দুর্গা, একজন হলো 10 হাতে দুর্গা, এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কয়জন হইল? 2 জন। এর পাশে ছিল তার বোন সরস্বতী। কয়জন হইল? 3 জন। এর পাশে ছিল তাদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। কয়জন হইল? 4 জন। এর পাশে ছিল হাতিমার্কা ভগবান বাবা গণেশ। কয়জন? আপনারা কি জিমায় পড়ছেন নাকি? শরীরে কি জুস আছে? তো মিছিল করেন তো। কয়জন? আর জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, মইরা গেছে ভগবান। ভগবান কি হয়েছে? ভগবান মারা গেছে। কি গেছে? যদি বিশ্বাস না হয়, আশপাশে নদী আছে, নদী থেকে দেখে আসতে পারে। এখনো ভগবানদের কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয়, এরা মূর্তি বানানোর পরে সাথে সাথে পূজা শুরু করে না। মূর্তি বানায়
প্রথমে ষষ্ঠীর টাইমে মূর্তির বুকের মধ্যে হাত দেয়, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে, অর্থাৎ তাদের মালিকের জীবন তারা দেয়। কেমন মালিক? মালিকের জীবন দেয় মানুষ। শুরু করে দেয় পূজা। সপ্তমী হয়, অষ্টমী হয়, নবমীর পূজা শেষ হয়, দশমীর টাইম যখন হয়, ভগবানের মরার টাইম হয়, তখন ব্রাহ্মণ ঠাকুর করে কি দশমীর টাইমে আবার মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে একটা গোপন মন্ত্র পড়ে মন্ত্র ভাস করে দিব নাকি? পরে যদি আবার মামলা হয়ে যায় সমস্যা নাই তো নাকি? প্রধান 3 মামলা খাটতেছে, সমস্যা নাই, একটাতে খালাস হয়েছে, 2টা আছে, লাগলে আরেকটা জুরুম ইনশাল্লাহ। এরপরে গোপন তত্ত্ব আজকে ফাঁস করে দেবো। আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাল্লাহ? আমার বেশি লোক লাগবে না তো, বাঘের মতো বাঘ তো কয়েকটাই যথেষ্ট। মনে করেন গাজীপুর শিবরে ছাগল আছে 2 লাখ। কয় লাখ? ছাগল আছে কয় লাখ? মনে করেন ছাগলগুলো ভিতরে ঢুকে আশপাশে ঘুরতেছে, কয় লাখ? 2 লাখ। এই 2 লাখ ছাগল এক পাশে দাঁড়াইছে, আর বাঘ আছে একটা। কয়টা? এখন ছাগল কি করবে জানেন? নিজের মাথার শিং দেখে ছাগলের সর্দার আসছে বাঘকে ভয় দেখাতে, বলে এই বাঘ দেখেছিস আমার মাথার শিং আছে, তোকে গুঁতো মেরে মেরে ফেলবো। এখন আপনারা বলেন, বাঘকে যদি ছাগলে এই শিংয়ের গুঁতা দিয়ে ভয় দেখাইতে চায়, তাহলে কি হাসিনার মতো ভুল করতো না? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কেননা এই বাঘের শক্তিটা তার শিংয়ের মধ্যে না, বুকের গর্জনের মধ্যে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে এই মুসলমান, 2 লক্ষ ছাগলের সামনে একটা বাঘ যদি হুঙ্কার ছাড়ে, লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালা। ঠিক অনুরূপ ভাবে লক্ষ কোটি কাফের মুশরিকের সামনে শাহজালাল সাফরানের মতো, মামুনুল হক সাহেবের মতো এক একটা বাঘ যদি হুঙ্কার ছাড়ে, এই কাফের মুশরিক লেজ গুটিয়ে পালাবে ইনশাআল্লাহ। এটা কারা কারা বিশ্বাস করেন? নারায়ে তাকবীর! জোরে বলেন আল্লাহু আকবার।